কয়েকদিনের টানা বৃষ্টিতে বেহাল দশা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের। ছোট বড় অসংখ্য গর্ত তৈরি হওয়ায় দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা। এমনকি মহাসড়কে বড় গর্তে গাড়ির চাকা পড়ে গেলে নিয়ন্ত্রণও হারাচ্ছেন চালকরা। এতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আবার কিছু বিশেষ বাইপাস ও ইউটার্ন পয়েন্টের অবস্থা আরও বেহাল। দ্রুত মহাসড়ক মেরামতের দাবি পরিবহন চালকদের। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আলী রাশেদের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। 4 দিনের টানা বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রাম 4 লেনের মহাসড়কের মিরসরাইয়ের দারোগারহাট থেকে ধুমঘাট পর্যন্ত 28 কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে হাজারো ছোট বড় গর্ত। এতে যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা, ক্ষতি হচ্ছে সব ধরনের পরিবহনের। তবে সবচেয়ে বেশি গর্ত তৈরি হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে। এই রাস্তায় যানবাহন চালানো বেশ ঝুঁকিপূর্ণ, তবে বেশ ধীর গতিতে চলতে হচ্ছে বিভিন্ন যানবাহনকে। দ্রুত গর্ত সংস্কারের দাবি চালকদের। বৃষ্টি হয় বেশিরভাগ, গর্ত দেখা যাচ্ছে না, গাড়ি হয়তো অ্যাক্সিডেন্ট হয় বেশিরভাগ। এটা নিয়ে আমাদের খুব চিন্তা, রাত্রে গাড়ি চালাতে খুব অসুবিধা হচ্ছে। বিভিন্ন রাস্তাঘাট ভাঙচুর দেখা যাচ্ছে, তো আমরা আসতে অনেক সমস্যা এবং অনেক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই এবং বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে। বিভিন্ন যানজট সৃষ্টি হচ্ছে, এগুলির কারণে আমাদের গাড়ি চালাতে অসুবিধা হইতেছে, আমরা ঠিকভাবে ইনকাম করতে পারছি। রাস্তা সংস্কার ভালো মতো তাহলে গাড়ি চালাতে আর একটু রিটার্ন বা শান্তি বা পূর্ণভাবে একটা গাড়ি চালাতে হাইওয়ে পুলিশ কর্মকর্তারা জানালেন, বৃষ্টিতে মহাসড়কের কিছু কিছু অংশে খানাখন্দের সৃষ্টি হয়েছে, যেখানে বড় গাড়ির চাকাও আটকে যায়। পাইপ লাগায় নতুন মাটি দিচ্ছে, সেই মাটিগুলো নরম ছিল, বৃষ্টির কারণে নরম হয়ে গেছে। এখানে কিন্তু প্রতিদিনই 500 টাকা গাড়ি অলরেডি চাকা ফাঁসে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। এগুলোর করে গাড়িগুলো তুলতে পারছে না। পরবর্তীতে আমরা রেকার্ড দিয়ে টেনে উঠতেছি বা অনেক সময় ক্রেন দিয়ে তুলতে করে রাখতেছে। তো এই বিষয়ে আমরা রোডস অ্যান্ড হাইওয়ে সীতাকুণ্ড এইচডি সাহেবের সাথে কথা বলেছি। ওনারা আজকে পরিদর্শন করেছে, উনি ওনারা দ্রুত এটা মেরামত করে ফেলবে। মেরামত করলে যানজট চলাচল স্বাভাবিক হবে। সড়কে ছোট বড় গর্তের কারণে হরহামেশা বিকল হয়ে পড়ছে যানবাহন, এমনকি চাকা ফেটে ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। তাই আতঙ্কে থাকেন চালক ও যাত্রীরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।